সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ধান দেখার জন্য আসছি। তো মূলত আপনাদেরকে আজকে দেখাবো আমরা ধানের কি অবস্থা। তো আমি কিন্তু দুইটা জমি আর কি মাঝখানে আসছি। তো একটা জমির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তো একটা জমির অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এই জমিগুলো কিন্তু আসলে দুইজন কাঠ। তো দুইজন কাঠ হলেও কিন্তু ধানের যে বীজ যেটা আছে তো সেটা কিন্তু এক কাসলা থেকে আর কি নিয়ে আসা হয়েছিল। তো এই যে কাসলার বেসন যেটা নিয়ে আসছিলাম তো এনারাও আর কি যেটা কাটছে আমরাও সেটা কাটছি। তো হওয়ার পরে কিন্তু ধানটা কিন্তু দুই রকম হয়ে গেছে। তো ধানের গাছের যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম পুড়ে যাওয়ার মতো। তো এখানে পুরা জমিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো পুরা জমিটার কিন্তু এই অবস্থা, মানে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো আর কি হয়ে গেছে। তো এখানে এই পাশে যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের কোনো এরকম সমস্যাটা হয়নি। তো আসলে এটা পুরা জমিটা, অর্থাৎ এই জমিটা আর কি যতটুকু আছে তো পুরা জমিটাতে এরকম। তো এই পাতাগুলো আসলে পুড়ে আর কি যাওয়ার মতো হয়ে গেছে। তো এখানে আসলে কি কারণে হচ্ছে বা কি জন্য হয়েছে আসলে বোঝা যাচ্ছে না। কারণ যে ধানের যে স্প্রে যেটাকে বলি থাকি আমরা, মানে স্প্রে যেটা করে থাকি, তো এদিকে আসেন হয়তো আপনারা আরো সহজে আপনারা বুঝতে পারবেন। তো এদিক থেকে যদি আপনাদের একটু দেখার চেষ্টা করি আমি, তো এইদিকে যে ধান যেগুলো আছে তো এদিকে কিন্তু আটা বেশি আছে। এই ক্যামেরাটা দিক থেকে ধরো, তো নিচের দিকে একবার নিচে ধরো। হ্যাঁ, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানের কিছু কিছু গাছের গোড়ো কিন্তু একদম ক্ষয় হয়ে যাওয়ার মতো, যেটাকে বলা হয় কারেন্ট পোকার মতো। তো এটা কিন্তু আসলে কারেন্ট না, তো পাতা যেভাবে আসলে পুড়িয়ে আর কি যাচ্ছে, তো এটা কিন্তু আসলে কারেন্ট এটাকে বলা যাবে না। তো এটা যে ধানের যে অন্যান্য যে গাছ যেগুলো আছে তো ধানের কিন্তু কোনো মান নেই। এখানে যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো ধান যেটা সেটা কিন্তু এই পাশে ধানেরও শীষ যেমন আছে এই পাশে ধানেরও শীষ কিন্তু তেমনই আছে। কিন্তু গাছের একটু সমস্যা, গাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো গাছের ক্যামেরাটা আমার একটু আমি ভালো করে দেখাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধান যেটা আছে, ধানের যে শীষ যেগুলো আসলে বের হয়েছে, তো ধানের শীষে কোনো কিন্তু আসলে তেমন একটা ধানের মান নেই। এই পাশে যে ভালো যে গাছগুলো যেগুলো আছে তো সেগুলো কিন্তু ভালো আছে। তো এইখানে যে ধানের গাছ যেগুলো আছে পুরো জমিটাতে, তো এই পাতাগুলো আসলে পুড়িয়ে যাচ্ছে। তো আসলে কি কারণে আসলে পুড়ে যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না। কারণ যেদিন আমরাও যেটা আর কি স্প্রে করছিলাম তো সেটাও কিন্তু এটাতে আসলে স্প্রে করা হয়েছিল। তো স্প্রে নিয়ে আসলে কিছু আসলে বলা হচ্ছে না, কিন্তু আসলে এটা জমির কি সমস্যা নাকি আসলে কিছু বুঝতে পারতেছি না। কারণ এরকমটা হয়নি, কারণ এই ফসলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আসলে দুজনকারই, কিন্তু বীজ আলাদা, বীজ একই, স্প্রে যখন করা হয় তখনই একসঙ্গে করা হয়। তো এটা যে কিভাবে আছে কি কারণে হয়েছে আসলে আমি বুঝতে পারতেছি না। তো আপনারা হয়তো এটা যদি কোনো সমাধান থাকে আপনারা হয়তো একটু বলবেন আমরা, কারণ এই জমিগুলো কিন্তু একটু মানে দেরিতে গাড়া হয়েছে। তো দেরিতে গাড়ার কারণটা হচ্ছে এগুলোতে কিন্তু আলু ছিল, তো আলু থাকার কারণে কিন্তু এগুলো আমার দেরিতে আর কি করা। তো মূলত সেই জমিগুলো আসলে আমরা দেখার জন্য আসছি, তো দেখবো এবং আপনাদের সাথে একটু শেয়ার করবো, কারণ যে সমস্যাগুলো হচ্ছে তো এটা নিয়ে আপনাদের একটু জানার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো, এই কারণেই তো এটা আমাদের ভিডিওটা করা মূলত। তো এখানে ধানের যে মানে ধানের কোনো সমস্যা হয় না, আকাশে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস বইছে। তো আকাশের অবস্থা বেশি একটা ভালো না, তো বৃষ্টি কিন্তু মানে থামতেইছে না। তো দিন করে আর কি রোদ আর কি চলছে, কিন্তু মাঝে মাঝে আবারও বৃষ্টি হচ্ছে। তো আসলে এটা আকাশের অবস্থা বেশি ভালো না। তো এইদিকে পানি ওড়ার কিন্তু আশঙ্কা নাই। তো আপনাদের এই যে মোটর যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরের কিন্তু তল দিয়ে আসলে নিয়ে আসছে। তো এটা দিয়ে কিন্তু পানি দিয়ে থাকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এখানে একটু জিরিয়ে নেই, যেহেতু ধানটা দেখে আসলে মনটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, এবার কিন্তু পানি তেমন একটা সেচ দেওয়া লাগে নাইও। তো আপনারা সেটা দেখতে পাচ্ছেন, মানে এবার শুরু থেকে আসলে পানি পড়া শুরু হয়েছে। তো এত পরিমাণ আর কি পানি, তো এবার তেমন একটা পানি দেওয়া হয়নি। তো পাইপের মাধ্যমে পানি দিয়ে কিন্তু আসলে এবারকার সেচটা ভালো একটা হয়েছিল। তো আগে যখন ড্রেন সিস্টেমে আসলে করছিল তো তখন কিন্তু পানি অনেক অপচয় হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ এই অপচয়টা হয় না, তো সুন্দরভাবে পানি দিতে পারলে হয় হয়তো। তো এবারটা আসলে তেমন একটা পানি দেওয়া লাগেনি, কারণ এবারকার বৃষ্টিটা একটু আগে তাড়াতাড়ি আর কি বৃষ্টি আসছে। তো যাই হোক, এখন আকাশের অবস্থা তেমন একটা ভালো না, আমরা এখন বাড়িতে যাবো। তো এখানে যেহেতু আকাশে টাকাটাকি করতেছে তো বিজলি আর কি চমকেছে হালকা করে, তো হয়তো এখন যে কোনো সময় বড় হতে পারে। তো আচ্ছা হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ছিল আমার ভিডিও। তো ভালো থাকবেন।